আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমাদের আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা ফটোশপ সফটওয়্যারটি দিয়ে খুবই ইজি ওয়েতে একটি চমৎকার আই ক্যাচিং ম্যানিপুলেশন ডিজাইন তৈরি করতে পারি। সো আপনি যদি একজন বিগিনার ডিজাইনার হয়ে থাকেন অথবা আপনি যদি ম্যানিপুলেশন ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আমরা আমাদের ডিজাইনের মধ্যে যা কিছু ইউজ করা হবে, যত রিসোর্স গুলো থাকবে, সকল রিসোর্স একটা ড্রাইভ লিংকের মাধ্যমে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে রিসোর্স ফাইলটি ডাউনলোড করে ভিডিওটি দেখার সাথে সাথেই প্র্যাকটিস করতে পারেন। সো আর দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে যেহেতু আমি ফটোশপ সফটওয়্যারটি দিয়ে ডিজাইনটি করব, তাই প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমি সাধারণত প্রতিটি ভিডিওতেই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখানোর চেষ্টা করি। তো সেই হিসাবে আজকেও বলবো যে যে কোনো ডিজাইন তৈরির ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো আর্টবোর্ড তৈরি করা। দেন এই জন্য আমি ক্রিয়েট নাও ক্লিক করলাম। এখন এখানে আমরা আমাদের আর্টবোর্ডের মেজারমেন্ট সাইজ কেমন কি হবে এটা আমরা ঠিক করে নিব। তো আজকে আমরা ডিজাইনটা 1500 বাই 1500 দিয়ে না করে আমরা 1080 বাই 1080 দিয়ে করব। আমি উইডথ দিয়ে দিলাম 1080 এবং হাইট দিয়ে দিলাম 1080। দেন এরপর আমি এখান থেকে মেজারমেন্ট সিলেক্ট করবেন আপনারা পিক্সেল। আমি পিক্সেলটা সিলেক্ট করে রাখলাম আর ওরিয়েন্টেশনটা অটোমেটিক্যালি এখানে পোর্ট্রেট হয়ে থাকবে। ওকে, রেজুলেশনটা আমরা যেহেতু স্ক্রিন নিয়ে কাজ করব, হ্যাঁ, এই জায়গাটা একটু ক্লিয়ার করি। আমরা যদি এমন হতো যে আমাদের আজকে ডিজাইনটা প্রিন্টেবল হতো তাহলে আমরা এখানে 72 এর পরিবর্তে আমরা 300 দিয়ে দিতাম, মানে 300 দিয়ে দিতাম। আমাদের আজকের ডিজাইনটা যেহেতু প্রিন্টেবল না, এটা আমরা সোশ্যাল মিডিয়ার জন্য করব। সো এই জন্য যদি আমরা আমাদের রেজুলেশনটা 72 রাখি তাহলেও এনাফ। এরপরে চলে আসি কালার মোড। কালার মোড থেকে আমরা অবশ্যই RGB রাখবো, কারণ আমাদের আজকের ডিজাইনটা হলো সোশ্যাল মিডিয়া রিলেটেড, মানে ওয়েব ডিজাইন রিলেটেড। আর আমি আগেও বলেছি ভিডিওতে যে আমাদের RGB আর CMYK কে পার্থক্যটা হলো এটাই যে CMYK কে কালারটা আমরা সাধারণত ইউজ করব যদি প্রিন্টেবল কোনো কাজ হয়, আর যদি ওয়েব রিলেটেড কোনো কাজ হয়, চাই এটা আপনি সোশ্যাল মিডিয়াতে যদি দিতে চান, যেমন ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে কিংবা আপনার ইউটিউবে থাম্বনেইলের জন্য কিংবা আপনার ওয়েবসাইটে একটা ডিজাইন দেখানোর জন্য, হ্যাঁ, এই জাতীয় কাজ যদি হয় তাহলে আমরা অবশ্যই RGB রাখবো। এরপরে এখানে যে ভিটা বিষয়টা আছে এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে। যদি আপনার কম্পিউটারের কনফিগারেশনটা মোটামুটি হাই লেভেলে থাকে তাহলে আপনি 16 বিট দিতে পারেন, তবে 8 বিট নিয়েও আপনি ইজিলি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো প্যারা নাই। চাইলে আপনি 8 বিট রাখতে পারেন বা 16 বিট রাখতে পারেন। এরপরে বাকি যা কিছু আছে আমরা এগুলো ডিফল্ট ভাবে রেখে দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম, আর কিছু পরিবর্তন করার দরকার নেই। সো আমাদের প্রথম ধাপ আর্টবোর্ডটা ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমি যে কাজটা করে থাকি সেটা হলো একটা মার্জিন নিয়ে তারপরে কাজ করা। এটা যে কোনো ডিজাইন হোক আমি চেষ্টা করি মার্জিনটা নিয়ে তারপর কাজ করা, যাতে করে আমার অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকে। এজন্য আমি টুলবার থেকে রেক্টেঙ্গুলার শেপটা ক্লিক করলাম, দেন আর্টবোর্ডে একটা ক্লিক করলাম। ওকে, এখন এখান থেকে আমি আমার সাইজটা দিয়ে দিব। এখানে আমি উইথ এবং হাইট 50 রেখে ওকে দিলাম। স্ট্রোকটা অফ করে দিলাম। এখানে কালারটা মিলে যাচ্ছে, আমার বুঝতে কষ্ট হবে। ওকে, আমি ব্ল্যাক কালারটা রাখলাম। এবার আমার এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল A দিয়ে অল আর্টবোর্ড সিলেক্ট করলাম। দেখেন আর্টবোর্ডটা সিলেক্ট করার পরেই কিন্তু আমার উপরে এই অংশগুলো, অ্যালাইনমেন্টের অংশগুলো চলে আসলো। আমি প্রথমে অ্যালাইন লেফটে ক্লিক করলাম, দেন অ্যালাইন আপারে ক্লিক করলাম। উপর থেকে একটা রুলার আমি টেনে নিলাম। যদি এই রুলারটা আপনারা না পান তাহলে কন্ট্রোল R দিলে দেখেন এটা চলে যাচ্ছে, আবার কন্ট্রোল R দিলে চলে আসবে রুলারটা। তো আমি এখান থেকে একটা রুলার টেনে নিলাম। এবার আমার এই যে লেয়ারটা আছে, শেপটা আছে, এটাকে আমি রাইটে নিয়ে যাব, এন্ড দেন একেবারে ডাউনে নিয়ে যাব। উপর থেকে একটা রুলার নিয়ে আসলাম এবং এদিক থেকে বাম দিক থেকে একটা রুলার এনে ডান দিকে নিয়ে আসলাম। ওকে, আমার চতুর্দিকে রুলারের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমার এটা যেহেতু আর লাগবে না, আমি কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করি এন্ড দেন এটা ডিলিট করে দিলাম এই লেয়ারটা। ওকে, আমার মার্জিন নেওয়ার কাজটা কমপ্লিট। এবার তৃতীয় ধাপে আমি আমার ডিজাইনের মধ্যে ফোকাস দিব। সো প্রথমে আমার ডিজাইনের এলিমেন্টগুলো আনার জন্য আমি ফাইল অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনের যে এলিমেন্টগুলো সবগুলোই আছে। আমি সবগুলোই একটা ড্রাইভ লিংকের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব, ডেসক্রিপশনে পাবেন। সেখান থেকে আপনারা এই আমার এই এলিমেন্টগুলো কালেক্ট করে আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথমে আমি একটা ক্যামেরা নিয়ে আসলাম, লেয়ারটাকে আনলক করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম।
আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে কোনো ফটো ডিজাইন ইউজ করতে চাই তাহলে সেটা আমাদের সফটওয়্যারে নিয়ে আসার পরে প্রথমেই এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। গত ভিডিওতে এই বিষয়ে বলেছি, তো আজকে আর ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, শুধু এতটুকু বলে রাখি যে আপনার রেজুলেশনটা ঠিক থাকবে। ওকে, এবার আমি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলাম। এবার এটাকে টেনে একটু বড় করলাম। ওকে, এতটুকু রাখলাম। ছবিটাকে একটু ক্লিয়ার করার জন্য আমি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার অপশন থেকে ক্যামেরা র ফিল্টার এখানে এসে এবার লাইট অপশন থেকে আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই, শ্যাডোটা একটু কমিয়ে দিচ্ছি, হাইলাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, হোয়াইটটা একটু চেক করে দেখবেন কোনটা ভালো লাগে। আমার মনে হচ্ছে এতটুকু রাখলে এনাফ। ব্ল্যাকটা কিছুটা কমিয়ে দিলাম। আর ডিটেলস থেকে নয়েজটা সামান্য, একেবারে সামান্য কমাবো, শার্পনেসটা একটু বাড়িয়ে দিলাম, কালার নয়েজটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, সিম্পল এটা করলেই এনাফ মনে হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে বিফোর আফটার দেখাই, আগে এমনটা ছিল, এখন এই কাজগুলো করার পরে এমনটা হয়েছে। তো সিম্পল কিছু কাজ করে নিলাম। ওকে, এবার আমার ডিজাইনের যেই থিঙ্কিংটা ছিল সেটা হলো যে এই ক্যামেরার যেই লেন্সটা আছে, ক্যামেরার লেন্স থেকে মনে হবে যে একটা রোড বা একটা রাস্তা বের হয়ে আসছে এবং সেখানে একটা লোক হেঁটে যাচ্ছে। তো এরকম একটা ডিজাইন চিন্তা ভাবনা করেছিলাম, সেজন্য আমার এই লেন্সটাকে ক্রপ করতে হবে। তাই আমি একটু জুম ইন করে নিলাম। দেন এখান থেকে আমি মার্কিও টুল সিলেক্ট করে নিলাম। এরপরে কন্ট্রোল শিফট প্রেস করে রেখে একবারে মিডল থেকে কন্ট্রোল শিফট প্রেস করে রেখে আমি ড্র্যাগ করছি। একটু উপরের দিকে চলে গেছে বেশি। ওকে, আমি একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি অ্যারো বাটনগুলো দিয়ে। যদি মনে হয় যে আপনার কাছে এটা একটু ছোট হয়ে গেছে, আপনি কন্ট্রোল টি প্রেস করে এরপরে এটা কিন্তু বড় করতে পারেন। ওকে, আমি কিছুটা বড় করে নিলাম। দেন আমি ডিলিট প্রেস করলে কিন্তু হচ্ছে না। ডিলিট প্রেস করলে এটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। তো আমি যদি এখন এই জায়গায় কাজ করতে চাই তাহলে কিন্তু কাজগুলো হবে না, আমাকে ভিতরে যেতে হবে। এটা ডবল ক্লিক করলাম, দেন মূল ফটোতে গেলাম। মূল ফটোতে যাওয়ার পরে এখন যদি আমি সেম ভাবে মার্কিও টুল আনি, এবার দেখেন আমি আলট্রা এবং শিফট প্রেস করে রেখে তারপরে ড্র্যাগ করছি যাতে চতুর্দিকে সমানভাবে একটু গোলাকার হয়ে যায়। এরপরে আমি অ্যারো বাটনটা ক্লিক করে একটু ঠিক করে নিচ্ছি। আমি কন্ট্রোল টি প্রেস করে আর একটু জুম করে নিই। এবার দেখেন আমি জাস্ট ডিলিট প্রেস করলে কিন্তু মুছে যাচ্ছে। সো আপনি যদি কোনো কারণে ভুলে যান যে হচ্ছে না, এরকম প্রবলেম যদি হয় তাহলে এই জিনিসটা দেখবেন ভালো করে, আশা করি প্রবলেমটা আপনার হবে না। আমি এবার কন্ট্রোল ডি দিয়ে এই সিলেকশনটা তুলে দিলাম। ওকে, এবার কন্ট্রোল এস দিব আমি। এখানে সেভ হয়ে গেল। আমি চলে আসলাম আমার আগের আর্টবোর্ডে। দেখতে পাচ্ছেন আমার এবার লেন্সটা কিন্তু একেবারে ক্লিয়ার। হ্যাঁ, এখন আমি চাইলে এখান থেকে কোনো একটা ডিজাইনকে সামনের দিকে বের করতে পারি। তো এবার আমাদের কাজ হলো দ্বিতীয় এলিমেন্টটা নিয়ে আসা। আমি আবার ফাইল অপশন থেকে ওপেনে গেলাম। ওপেন থেকে এই যে আমার যে রোড, এটা আমি নিয়ে আসলাম, আনলক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা আমার লাগবে না, ডিলিট করে দিলাম। এরপর এটাকে আমি সেম ভাবে স্মার্ট অবজেক্ট করে রাখলাম। ওকে, কন্ট্রোল টি প্রেস করছি, নিচের দিকে ড্র্যাগ করে নিচ্ছি। এখন আমি যে লেন্সের থেকে এটাকে বের করে আনবো, তো এটা তো দেখা যেতে হবে একটু। লেন্সটা যদি না দেখা যায় তাহলে তো কাজটা করা পসিবল হবে না, আন্দাজের উপরে কাজ করলে সুন্দর হবে না। এই জন্য আমি অপাসিটিটা কমিয়ে রাখবো। এখান থেকে আমি 40 দিয়ে রাখলাম। এখন কিন্তু আমার লেন্সটা দেখা যাচ্ছে। দেন এবার আমি আমার অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে বাইরের, এগুলো আমি সুন্দর করে মুছে দিব। এই জন্য প্রথমে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে আসলে দেখবেন মাস্কের অপশনটা আছে, লেয়ার মাস্কিং। এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখবেন সাদা একটা অপশন চলে আসছে কিন্তু। এখন এই যে এটার চারপাশে যে একটা সাদা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিলেকশন অপশন। মানে যদি আমার এই অংশটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এই সাদা যে লাইনটা আছে এটা এই পাশে চলে আসলো। আর এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে এটা এটা কেন বলছি, কারণ হলো আপনি যদি এইখানে সিলেক্ট করে রাখেন তারপরে কিন্তু এই অংশগুলো মুছতে পারবেন না। যদি মুছতে চান তখন কিন্তু হবে না এগুলো। দেখেন আমি মুছতে চাচ্ছি, হচ্ছে না, বরঞ্চ আলাদা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এজন্য আপনাকে এই যে মাস্কিং অপশনটা সিলেক্ট রাখা অবস্থায়, দেন আপনাকে ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট রাখা অবস্থায় এবার যদি আপনি ড্র্যাগ করেন তাহলে কিন্তু মুছবে। তার আগে আমি বলে রাখি, মাস্টলি আপনাকে এই অংশের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। আপনার ফরগ্রাউন্ড কালার অর্থাৎ উপরের অংশটা থাকবে ব্ল্যাক, এন্ড দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাকে অবশ্যই হোয়াইট রাখতে হবে। দেন আপনি যদি এবার একটু ড্র্যাগ করেন, দেখেন আপনার যে অংশটা ড্র্যাগ করছেন সেটা কিন্তু মুছে যাচ্ছে। ফরগ্রাউন্ড কালারটা যদি হোয়াইট রাখেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা মুছবে না। দেখেন আমি যতই ড্র্যাগ করি, দেখেন মুছছে না কিন্তু। এটার কাজ কি? এটা কাজ হলো মুছে যাওয়া অংশগুলো ফিরিয়ে আনা। দেখেন আমি আমার ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখেছি, এখন যেখানে মুছেছিলাম সেখানে যদি ড্র্যাগ করি দেখবেন এটা ফিরে আসছে। আমাদের প্রথম কাজটা হবে মুছা, ফিরিয়ে আনা না।
তাই আমরা আমাদের ফরগ্রাউন্ড কালারটা মাস্টলি ব্ল্যাক কালার রাখবো। এবার আমি একটু জুম ইন করি আর আমার ব্রাশের সাইজটা একটু বড় করে নিব। ব্রাশের সাইজের ক্ষেত্রে একটু বলে রাখি, বিষয়গুলো একটু ডিটেলসে বলি এই জন্য, যাতে করে আপনাদের জন্য সহজ হয়ে যায়, একবার দেখলেই যেন পরবর্তীতে এই বিষয়গুলো আর আপনাদের কোনো সমস্যা না হয়। আমি ব্রাশটা এনেছি, আনার পরে কিন্তু খুব ইজিলি স্মুথলি আমি কাজগুলো করতে পারছি, কিন্তু আপনার তেমন নাও হতে পারে। হয়তো আপনার কিছু প্রবলেম হতে পারে, যেমন আপনি যদি যখন নিবেন তখন হয়তো বিভিন্ন রকম সেটিংস থাকতে পারে। এই জন্য ব্রাশের সেটিংসটা আমরা এইভাবে করে নিব। এই অপশন থেকে ব্রাশটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে ড্রপ ডাউন আছে এটাকে ক্লিক করলাম। দেন আপনার এই জায়গায় যেই ব্রাশ যে কটা আছে আপনার ফটোশপের মধ্যে, তো এগুলো দেখাবে। এখান থেকে আপনি জেনারেল ব্রাশে ক্লিক করলেন। এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে প্রথমেই থাকবে সফট রাউন্ড ব্রাশ, আপনি এটা সিলেক্ট করবেন। দেন এইখানে হার্ডনেসটা যদি বাড়ানো থাকে বা কিছুটা কমানো থাকে, আপনি একবারে জিরো করে রাখবেন। হার্ডনেস আপনি একেবারেই জিরো করে রাখবেন। এরপরে সাইজের বিষয়টা আপনি আপনার মতো করে সাইজ যেভাবে নিয়ে কাজ করতে আপনার জন্য সহজ হয় সেভাবে আপনি কাজ করবেন। যেমন এখন যদি আমি এদিকে ড্র্যাগ করি, দেখেন খুব ইজিলি কিন্তু স্মুথলি আমি কাজগুলো করতে পারছি। ওকে, আমি একটু চারপাশে অপ্রয়োজনীয় অংশটা মুছে দিচ্ছি, কারণ আমার ডিজাইনের মূল চিন্তাটা ছিল এভাবে, এই যে লেন্সটা আছে লেন্সের থেকে একটা রোড বের হয়ে আসবে, এই জন্য আমি আমার অপ্রয়োজনীয় অংশগুলো মুছে দিচ্ছি। এবার আমি আমার এই এলিমেন্টের অপাসিটিটা বাড়িয়ে দিব, আমি 100 করে দিলাম। এখন মুছার ক্ষেত্রে আমার জন্য একটু ইজি হবে, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। ব্রাশটা ছোট বড় করার জন্য আপনার শর্টকাট কি হলো, কিবোর্ডের পি বাটনের পাশেই দেখবেন যে থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ আছে। আপনি এটা দিয়ে থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে আপনার ব্রাশের সাইজটা ছোট করতে পারবেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আপনি আপনার ব্রাশের সাইজটা বড় করতে পারবেন। যখন ডিজাইনটা করবেন একটু সময় নিয়ে কাজটা করলে পারফেক্টলি কাজটা করতে পারবেন। আর প্রতি ভিডিওতেই বলা হয়, আসলে এটা বাস্তবতা, যে টিউটোরিয়াল যখন করা হয় তখন চেষ্টা করা হয় যে যত দ্রুত একটু ভিডিওটা শেষ করা যায়। কারণ কি, যত বেশি লং হয়ে যায় ভিডিওটা তত ভিউয়ারদের কাছে একটু বিষয়টা আনকমফোর্টেবল লাগে, সেজন্য চেষ্টা করা হয় একটু দ্রুত ভিডিওটা শেষ করার জন্য। এখন একটা বিষয় বলি যে দেখেন, মোটামুটি কিন্তু আমার এই অংশগুলো কাজটা কমপ্লিট হয়েছে কিছুটা। এবার যদি আমার এই যে দেখেন এই সাইডটাতে কিন্তু আমি এই যে এই অংশটাতে কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে, আমার এখানে একটু ডিজাইনটা নিয়ে আসতে হবে আবার। এই জন্য আমি যদি আমার কিবোর্ড থেকে এক্স বাটনটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এটা চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু। এবার আমি ব্রাশটা আনলাম, বি বাটন প্রেস করে এবার আমি একটু ডাবল ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু এই জায়গাটা ভরে যাবে, এই জন্য একটু এদিক থেকে ক্লিক করছি আমি। দেখেন সাদা যে দাগটা ছিল ওইটা একটু মুছে যাচ্ছে, আর আমার ডিজাইনের যে হলদে ভাবটা আছে এটা কিন্তু একটু ব্লেন্ড হচ্ছে চারপাশের অংশের সাথে। এই জায়গাটা একটু মুছে গিয়েছে, আমি এই জায়গাটা একটু নিয়ে আসি। আপাতত এভাবে রাখি। ওকে, মোটামুটি কিছুটা হইলো কাজ, যদিও পারফেক্ট করতে গেলে আরো সময় লাগবে। আপনি যত সময় নিয়ে কাজটা করবেন তত আপনার এটা আরো সুন্দর লাগবে দেখতে। এবার আমার ডিজাইন থিঙ্কিং অনুযায়ী আমি একজন ব্যক্তির ছবি আনবো, যে নাকি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমনটা মনে হবে। আমি ফাইল থেকে ওপেনে গেলাম, দেন এই ছবিটা আনলাম। লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি সিলেক্ট অপশনে গেলাম মেনু বার থেকে, দেন নিচের দিকে সাবজেক্টে ক্লিক করলাম। 2-3 সেকেন্ডের মধ্যেই আমার অবজেক্টটাকে সিলেক্ট করে দিবে। ওকে, এবার আমি কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্ট করে নিলাম, ডিলিট অপশন ক্লিক করলাম এন্ড কন্ট্রোল ডি সিলেক্ট করে সিলেকশনটা তুলে দিলাম। এবারে ইমেজটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম, দেন আমি আমার মূল আর্টবোর্ডে চলে গেলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এবার আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে নেই, একটু নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি। ওকে, আমি এতটুকুই রাখলাম, আর রোডের মাঝখানে রাখলাম, মনে হবে যেন মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছে। এবার এই লেয়ারটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল প্রেস করে রেখে এই লেয়ারটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটা সিলেক্ট হয়ে আছে। এবার আমি অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে নিচের দিকে ফিল কালারে ক্লিক করলাম, আর এখানে কন্টেন্টসের মধ্যে ব্ল্যাক রাখলাম, নিচের লেয়ারটা উপরে নিয়ে গেলাম। এটার আই বাটনটা একটু অফ করে দিই, এতে করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা শ্যাডো তৈরি করার জন্য আমি এটা তৈরি করেছি। এবার আমি আমার আই বাটনটা অন করে দিলাম, দেন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলাম, দেন ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করলাম। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, যাতে পায়ে পায়ে মিলাতে পারি। ওকে, এবার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ডিস্টর্ট করে দিলাম, এই কোণাটা ধরে একটু ড্র্যাগ করে দিচ্ছি। মনে হচ্ছে এবার কিছুটা হয়েছে, সামান্য বাঁকা করে দিলাম। যেহেতু ছায়াটা অনেক বেশি মনে হচ্ছে, আমি এটাকে একটু এবার ছোট করে দিই ছায়াটাকে।
ওকে, আর এখান থেকে অপাসিটিটা আমি 50% রেখে দিলাম। আমার এবার কাজটা হলো এখানে একটা সূর্যের মতো অ্যাড করা। যদি এখানে আছে এটা চাইতে এইখানটাতে সূর্য অ্যাড করলে বেটার হবে। এবার আমি নিচে থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে সলিড কালারে ক্লিক করলাম, দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। এবার আমি লেয়ার মাস্কে সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নিলাম। দেন আমি ব্রাশ টুলটা নিলাম, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো। এখানে ছোট্ট করে একটা ক্লিক করলাম, দুইটা তিনটা ক্লিক করলাম। এরপর আমি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আরেকটা সলিড কালার নিলাম। এবার সূর্যের যেই সামান্য আলো থাকে এটার মতো একটু নিলাম। আগের মতোই লেয়ার মাস্কে সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নিলাম। এবার আমি আমার ব্রাশটা একটু বড় করে নেব, এই লেয়ারটা নিচে নিয়ে গেলাম। মোটামুটি একটা সূর্যের মতো এখানে তৈরি হয়ে গেল। ওকে, এবার আমি একটু রিয়েলিস্টিক বানানোর জন্য কিছু পাখি অ্যাড করে দিব। আমি নতুন একটা লেয়ার নিলাম, দেন ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। তারপরে আমার পাখি ব্রাশ আছে, এগুলো আমি ডাউনলোড করে নিয়েছিলাম আগেই, রিসোর্সের মধ্যে দিয়ে রাখবো। আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারবেন। কন্ট্রোল টি প্রেস করে এটা একটু ছোট করে দিই। ওকে, এগুলো এই পাশে রাখলাম, আর একটু ছোট করে দিই। ওকে, এবার এই লেয়ারটাকেই আমি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি প্রেস করে এই পাখিগুলোকে এই পাশে নিয়ে রাখলাম। এটাকে একটু ছোট করে দিই আরো। তাড়াহুড়ার মধ্যে অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে। বেশ কিছু বিষয় আছে এগুলো আরো পারফেক্ট করার দরকার ছিল, একটু সময় দিলে হয়তো আরো পারফেক্ট হবে। আরেকটা কাজ বাকি আছে, একটা গাছ অ্যাড করা বাকি আছে। আমি ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করলাম, দেন এখান থেকে এই যে গাছটা আমি নিয়ে আসবো। আমি বারবার ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করছি, এটা ছাড়াও আরেকটা অপশন আছে, আমি এটাও দেখাই দিই। ফাইল অপশন ক্লিক করলাম, দেন নিচের দিকে এসে প্লেস এমবেডেড এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসবে। এটাই করতে পারতাম, বাট দুইটা অপশনই আপনাদেরকে দেখাইলাম। এবার এটাকে একটু বড় করি, গাছটাকে একটু জুম ইন করে নেই, দেন এই সাইড থেকে সামান্যভাবে বোঝা যাবে। কন্ট্রোল এল প্রেস করে এটাকে একটু ব্ল্যাক কালার করে দিই। এই মোটামুটি আমার ডিজাইনটা চলে এসেছে। আরেকটা আমরা কাজ করতে পারি, কন্ট্রোল আল্টা শিফট এবং ই, আবার বলছি কন্ট্রোল আল্টা শিফট এবং ই প্রেস করলাম, পুরো ডিজাইনটা আমার একটা লেয়ারে চলে আসবে। এবার আমি এটার মধ্যে কিছু কাজ করব। এই লেয়ারটা ছেড়ে থাকা অবস্থায় আমি ফিল্টারে আসি, ক্যামেরা র ফিল্টার, আমি হাইলাইটটা একটু কমিয়ে দিই। এখানে আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে। কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম, এক্সপোজারটা একটু বাড়িয়ে দিলাম, দেখি শ্যাডোটা কিভাবে হলে ভালো হয়। কমিয়ে দিলে ভালো লাগছে। হোয়াইট কালারটা কমিয়ে দিলাম, ব্ল্যাকটাও কিছুটা কমিয়ে দিলাম। ওকে, দেন একটু নিচের দিকে এসে আমি ডিটেলসটার মধ্যে নয়েজ রিডাকশন, এটা যদি একেবারে আমি নয়েজগুলো মুছে দিই তাহলে কিন্তু আমার রোডের মধ্যে যেই নয়েজগুলো ছিল এগুলো মুছে যাচ্ছে। শার্পনেসটা একটু বাড়িয়ে দিলাম, নয়েজটা সামান্য কমিয়ে দিলাম। ওকে, বেসিক কিছু কাজ করলাম। ওকে, এবার আমরা লাস্ট আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম, দেন কালার লুক আমি ক্লিক করব। এইখান থেকে আমরা চাইলে আমাদের কালারটাকে, আমাদের ডিজাইনটাকে যেই ভাইবে আনতে চাই সেভাবে একটা ভাইব ক্রিয়েট করতে পারি। যেমন আপনি যদি উইন্টার কোনো ডিজাইন করতে চান তাহলে এখানে দিলে দেখবেন আপনার ডিজাইনটার মধ্যে একটা উইন্টার ভাইব তৈরি হয়ে যাবে। আবার যদি ওয়ার্ম কালার দিতে চান, দেখেন আমাদের এটার মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্ম ভাইব তৈরি হয়ে গেছে, কিন্তু এটা আনলে ক্যামেরাটা একবারে ঘোলা হয়ে যাচ্ছে। এজন্য আমরা আজকে এটাই দিচ্ছি। ওকে, মোটামুটি আমাদের সব ক্লিয়ার। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে, আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন, যাতে করে অন্যরাও এর থেকে কিছু শিখতে পারে। তো দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।